অভয়াকাণ্ড যখন হয় তার আগে অবধি আমি পার্টিকে খুব ফুল ফ্লেজেড রিপ্রেজেন্ট করতাম। এবং এমন না যে অভয়াকাণ্ডতে আমরা ছিলাম, আমি দিদি যখন মিছিল করেন সেই সময় কলেজ স্ট্রিটে, তোমরা সেই মিছিলে আমাকে দেখবে। আমরা ভেবেছিলাম যে মিছিল হয়েছে, অভয়াকাণ্ড এরকম একটা ঘটনা ঘটেছে, দোষীরা শাস্তি পাবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। সেইভাবে অভয়াকাণ্ডটাকে ভীষণভাবে, আমার মনে হয় যে সবাই এটা মেনে নিতে পারিনি। আমি কেন, কোনো মা, কোনো মহিলা, কেউই মেনে নিতে পারিনি সে সময় অভয়াকাণ্ড। তো আমি যখন সেই সময় পার্টিকে, সেই সময় আমি ডিফেন্ড করতে যাই, মানে আমি বলেছিলাম আমি ডিফেন্ড করতে পারবো না পার্টিকে, অভয়াকাণ্ড আমি যাইনি, কোনো চ্যানেলেই যাইনি অভয় ব্যাপারে ডিফেন্ড করতে। আমি লাস্ট সন্দেশখালী অবধি এবং তারপরে যে ঘটনা অবধি সেখানে আমি গেছি, কিন্তু আমি অভয়ার মন থেকে আমি মেনে নিতে পারিনি। এবং অ্যাজ আ মাদার আমার মনে হয়েছে এটা আমার ঠিক লাগেনি, মরালি আমার মনে হচ্ছে একদমই খুবই বাজে ঘটনা। এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য বা কোনোভাবে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। এবং তারপরে আমাকে দেখা গেল যে আর তারপর কোনো চ্যানেলেই আমাকে পাঠানো হতো না। শিখ দ্বারা সোজা রেখে স্রোতের বিপরীতে কাজ করা খুব টাফ। কিন্তু স্রোতের মধ্যে, মানে এই যে লাইমলাইটে থেকেও কখনো কোনো আনডিউ অ্যাডভান্টেজ না নিয়ে এত বছর গ্রাউন্ডেড থেকে কাজ করা পার্টির জন্য, সেটা খুব কম লোকই করেছে। আর আমার মনে হয় আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সেলফ যেটা আমি করতে পেরেছি। যদি আমি সেটা না করতাম তাহলে হয়তো আমিও এখন স্রোতে গা ভাসিয়ে দিলে আমারও বোধহয় এই মানে আজকে অন্যরকম তোমরা দেখতে আমার। কিন্তু আমি সবসময় স্রোতের বিরুদ্ধে গিয়েই কথা বলেছি বলেই হয়তো আমাকে কোণঠাসা হতে হয়েছে। 2019-এর শেষ থেকে আমরা মিউচুয়ালি সেপারেটেড। এটা এখন হট করে কিছু মিডিয়া এটাকে ক্যাচ লাইন করছে টিআরপির জন্য, যে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে পরে হয়তো এই সিদ্ধান্ত। সেটা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ জানেন, যারা একদম শীর্ষ নেতৃত্ব তারাও জানেন। 2019-এর শেষ থেকে উই আর মিউচুয়ালি সেপারেটেড। আর এখন নতুন করে এটা কোনো হেডলাইনের জায়গা নেই, আমরা আইনি পথে এবছর শুরু থেকে হাঁটছি, সেইটুকুই আমি আমার বলার, আর এর থেকে বেশি কিছু বলার নেই। মহিলারা সবসময় সফট কর্নার, কেউ যদি ইনভাইট করে, আমি যদি সেখানে যাই অ্যাজ আ মাদার, যদি আমার কি ওখানে তখন দাঁড়িয়ে 1000 লোক প্রায় মাঠে ঢুকে গেছে, আমার দুটো বাচ্চা মাইনর, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 12 বছর, তারা যদি এরকম একটা বিপর্যয়ের মুখে পড়তো, তাদের যদি কোথাও ইনজিওর্ড হতো, আমার কোনো সিকিউরিটি নেই, আমার বাচ্চাদের কোনো সিকিউরিটি নেই, আমাদের কারোর কোনো পার্সোনাল সিকিউরিটি বা গভর্নমেন্ট অফ সিকিউরিটি আমি কোনোদিনও অ্যাভেল করিনি। গভর্নমেন্টের গাড়ি বাড়ি সিকিউরিটি কোনো কিছু আমি কোনোদিনও অ্যাভেল করিনি। সুতরাং তাদের যদি কোনো ইনজুরি হতো, তাই যে মা আমি কি তখন ভাবতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী প্রোটোকল নয়। আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ যে বাচ্চাগুলোকে ওখান থেকে বের করে আনা। একটা ভিডিও এবং ওটা তখন মেসে বেরিয়ে যাচ্ছে অলরেডি মাঠ থেকে। আর তুমি যদি পুরো ঘটনাটা দেখো, 30 মিনিটের মধ্যে আমাকে মেসির পাশে কোথাও দেখতে পাবে না।